গুড মর্নিং সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিটারের যারা ইন ফিউচার সিআইটিএস করতে চাইছো, ইন ফিউচার যারা ফিটারের ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের ক্ষেত্রে ফিটার তো মেনলি 2 বছরের হয়। তো তোমাদের প্রথমে যে সিবিটি টেস্ট তোমাদের ঘরে তো জানো যে ফার্স্ট ইয়ার বা তোমাদের সিলেবাস কমপ্লিট হওয়ার পর ডিজিটি ফের একটা নোটিশ দেয়। নোটিশ দেওয়ার পর তোমাদের কলেজের যে প্রিন্সিপাল বা ইনস্ট্রাক্টর থাকে, টিচার থাকে, তোমাদের ট্রেড টিচার বা ট্রেড ইনস্ট্রাক্টর যিনি থাকেন তিনি তোমাদের ঘরে কলেজের যে তোমাদের হোম প্লেস আছে সেখানে তোমাদের ঘরে ক্লাস বোর্ডে বা তোমাদের গ্রুপ যেটা থাকে সেই গ্রুপে তোমাদের ঘরে সেই নোটিশটা পাঠিয়ে দেয় তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা ফিটার নিয়ে যারা পড়াশোনা করছো বা যারা আইটিআই ফিটার যাদের আছে, তো তাদের ক্ষেত্রে আমারও ট্রেড ছিল ফিটার, আইটিআই ফিটার। তো তার ক্ষেত্রে আমি তোমাদের ঘরে বলে রাখছি যে তোমাদের যে মেনলি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের দেখো প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে যে কোশ্চেন লেভেল, এটা কোথায় পাবে? এইটা তোমরা পাবে তোমাদের ঘরে বলেও দিয়েছি আমি আগের ভিডিওয়। তো নিমি অনলাইন পোর্টাল যেটা আছে সেই নিমি অনলাইন পোর্টাল লিঙ্কে যাবে, লিঙ্কে গুগলে সার্চ করবে নিমি অনলাইন অ্যাডমিশান বা নিমি অনলাইন .com, ঠিক আছে। এইটা অ্যাপটা ডাউনলোড করার পর এই পোর্টালটা ওপেন করার পর সাথে সাথে অনেকগুলো অপশান পাবে। সেই অপশান সিটিএস, সিআইটিএস, এই সমস্ত অপশানগুলো, সিটিএস যে অপশানটা আছে ওতে ক্লিক করলে তুমি এই পিডিএফটা কিন্তু ডেসক্রিপশন বক্স এই পিডিএফটা তুমি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে হুইচ ইজ দ্য পার্সোনাল সেফটি। তোমরা সেফটি সম্পর্কে তো জানো, সেফটি মানেই হচ্ছে বাংলায় যেটাকে বলে নিরাপদ। যে আমরা কিভাবে একটা ইন্ডাস্ট্রিতে, ধরো তুমি যে ওয়ার্কশপে কাজ করছো, সেই ওয়ার্কশপে তুমি মেনলি দেখতে পেলে তোমার ওয়ার্কশপটা পুরোপুরি নোংরা ক্যাচরা ডাটি করা আছে। তো তুমি সেই ওয়ার্কশপটাকে পরিষ্কার করলে যদি তুমি সেফটি কত ধরনের হয়, মেনলি কত ধরনের হয়? সেফটি 3 ধরনের হয়। একটা হচ্ছে পি ফর পার্সোনাল সেফটি, আর একটা হচ্ছে জেনারেল সেফটি, আর একটা হচ্ছে মেশিন সেফটি। 3 ধরনের সেফটি আমরা মেনলি ইউজ করে থাকি। বিভিন্ন ধরনের এখানে বলেছে হুইচ ইজ দ্য পার্সোনাল সেফটি। তো পার্সোনাল সেফটিটা আমরা কোথায় নেব? পার্সোনাল সেফটি আমাদের অপশান হচ্ছে কনসেন্ট্রেশনস ইওর ওয়ার্ক, মানে তুমি যে কাজটা করছো, যে কাজ হতে পারে, ধরো একটা রেলের কর্মী আছে, সে নিজস্ব থেকে একটা পার্সোনাল সেফটি যখন ওয়েল্ডিং করে, ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কি হয়, যখন তুমি কাজটা যখন মনোযোগ দিয়ে করছো, সেই মনোযোগ দেওয়ার ক্ষেত্রে তোমার যে মনোযোগ দেওয়ার কাজ করার যে ক্ষেত্রে যে সেফটি নিচ্ছ সেটাই হচ্ছে পার্সোনাল সেফটি, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট যেটা আছে হোয়াট ইজ দ্য ম্যান্ডেটরি অফ সিম্বল। তাহলে এই সিম্বলটাকে তোমরা বিভিন্ন ধরনের যে সেফটি সাইন যেটাকে বলে, সেই সেফটি সাইনের মধ্যে, তো এই সাইনটা কি? এই সাইনটা অপশান বি। আমি প্রত্যেকটা পার্ট বাই ভিডিও তৈরি করব, পার্ট বাই পার্ট ইউটিউবে ভিডিও ছাড়বো। তো তোমরা আশা করছি তোমরা এই টপিক সম্পর্কে যদি তোমাদের কনফিউজ থাকে বা এই পিডিএফটা যদি তোমরা চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের ঘরে গ্রুপে পাঠিয়ে দেবো। আমার যে গ্রুপ আছে, গ্রুপের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। তো দেখো এইটা হচ্ছে, এই যে সাইনটা আছে এই সাইনটা হচ্ছে স্টপ, ঠিক আছে। তারপর বলছে হোয়াট ইজ দ্য ক্লাস অফ ফায়ার কজেস বাই দ্য ফ্লেমেবল লিকুইড অফ দ্য লিকুইডেবল সলিড, ঠিক আছে। তো এমন একটা তরল সলিড লিকুইড আছে, সেই লিকুইডটা আমাদের ক্লাস ফায়ারে ইউজ করা হয়। সেটা ক্লাস এ ফায়ার, ক্লাস বি ফায়ার, ক্লাস সি ফায়ার। ফায়ারের বিভিন্ন ধরনের ভাগ থাকে, ঠিক আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস ডি। তো এইটা মেনলি কি, এইটা যেটা আছে সেটা হচ্ছে ক্লাস বি ফায়ার, ঠিক আছে। ক্লাস বি ফায়ার, ঠিক আছে। তো ক্লাস বি ফায়ার হচ্ছে এই সাইনটা, ঠিক আছে। এবার হচ্ছে হুইচ ইজ দ্য ইমিডিয়েটলি অফ লাইফ অফ দ্য সিভিং দ্য, তারপর হচ্ছে প্রসিডিওর, ঠিক আছে। তো বলছে ইমিডিয়েটলি যদি কোনো ইনসেন্টিভি যদি ইমিডিয়েটলিভাবে যদি তোমার ওয়ার্কশপে তুমি যে কাজ করছো সেই ওয়ার্কশপের ক্ষেত্রে তোমাদের যে ওয়ার্কশপ থাকে সেখানের ক্ষেত্রে তুমি কাজ করতে গেলে ধরো একটা গ্রাইন্ডিং মেশিন চালাচ্ছ, সেই গ্রাইন্ডিং মেশিনের ক্ষেত্রে তুমি যখন গ্রাইন্ডিংটা হাত দিলে, তো তোমার হাত দেওয়ার সাথে
সাথে সাথে তোমার হাতের যে হঠাৎ করে মোবাইল দিয়ে কথা বলতে থাকলে তো তার ক্ষেত্রে তোমার হাতটা কেটে গেল, তো তার ক্ষেত্রে তুমি প্রথমে কি নিয়ে আসবে তোমার সেটার জন্য ফার্স্ট এড, ঠিক আছে, নিরাপদের জন্য ফার্স্ট এড, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য নেম অফ ওম সাইন, ঠিক আছে। এই যে সাইনটা আছে এই সাইনটার নাম কি? সাইনটার নাম হচ্ছে পিডেস্ট্রিয়ানিয়াল ক্রসিং, ঠিক আছে। এটা হচ্ছে রেল লাইনে যারা স্টিম ইঞ্জিন মানে যে ইঞ্জিনে দ্বারা কয়লা দিয়ে যে সমস্ত গাড়ি চালানো হতো, দ্যাট ইজ কল হচ্ছে যে ক্রসিংয়ের মাধ্যমে চালানো হচ্ছে সেটা হচ্ছে পিডেস্ট্রিয়ানিয়াল ক্রসিং, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য বেসিক্স কজেস বাই দ্য ফায়ার উড দ্য পেপার ক্লথ, মানে বলছে কোন ধরনের ফায়ার আমরা আগুনের ক্ষেত্রে, কাঠের ক্ষেত্রে বা কাগজের ক্ষেত্রে আমরা কোন ধরনের শ্রেণীবিন্যাস অনুযায়ী আমাদের এই ধরনের ফায়ার ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লাস এ ফায়ার, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো which is the extinguisher fill the width of the carbon tetride chloride and the bromo chlormetholide যেটাকে BSF, ঠিক আছে, BCF। তো BCF এর ক্ষেত্রে যে ফায়ার এক্সটিংগুয়ার লাগে সেটা হচ্ছে আমাদের হেলিয়ান এটা হচ্ছে হেলিয়ান একটা গ্যাস, সেই গ্যাসটা আমরা ব্যবহার করে থাকি, ফেল করে আমাদের যে ফায়ার নিভতে যে আমাদের ধরনের যে সমস্ত যেগুলো লাগে সেটা হচ্ছে এটা। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য কাম অফ দ্য আন্ডার দ্য মেকানিক্যাল অকুপেশনাল হ্যাজার্ড, ঠিক আছে। অকুপেশনাল হ্যাজার্ড হচ্ছে আনগ্র্যাজুয়েট মেশিনারি, ঠিক আছে, আনগ্র্যাজুয়েট মেশিনারির ক্ষেত্রে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে তারপর হচ্ছে বলছে হোয়াট ইজ দ্য নেম অফ সাইন। তো হোয়াট ইজ দ্য নেম অফ সাইন্স, এই ধরনের সাইনটাকে কি বলে? এটাকে বলেছে পেডিস্ট্রিয়ানিয়াল ক্রসিং। আগেরটা সেটা হচ্ছে পেডিস্ট্রিয়ান ক্রসিং, ওইটা হচ্ছে এক ধরনের ওইটা ট্রেনের ক্ষেত্রে, ওই সাইনটা যেটা ছিল ওইটা ট্রেনের ক্ষেত্রে, আর এইটা হচ্ছে রোডের ক্ষেত্রে। রোডে দেখবে যেখানে হাই রোড থাকে বা যেখানে দেখবে সিটি যে সমস্ত সিটি রোড হয় সেই সমস্ত রোডের ক্ষেত্রে আমাদের এই সাইনটা দেখা যায়, কেন রাস্তা পার করার সময় এই ধরনের ক্রসিং সাইন আমরা দেখতে পাই, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য ফ্যাক্টর অফ কজেস অফ ফায়ার। তো বলছে অপশান এ, ঠিক আছে, এক মিনিট। অপশান এ হচ্ছে ফিউল, হিট, অক্সিজেন। বলছে আমরা আগুনের ক্ষেত্রে তিন ধরনের ফ্যাক্টর বা ঠিক তিন ধরনের কারণে আমাদের ফিউল যেটা থাকে, তিন ধরনের ফ্যাক্টরের কারণে আমাদের আগুনটা জ্বলে, ঠিক আছে। একটা হচ্ছে ফিউল মানে জ্বালানি, হিট মানে তাপ, অক্সিজেন আমাদের হাওয়া জাতি বা অক্সিজেন থেকে না আমরা ধরো কেউ রান্না করছে, রান্নার ক্ষেত্রে যখন খড় বা কুটি যখন তোমরা দিয়ে থাকো তখন সেই একটা হাওয়া জাতীয় জিনিস যদি তুমি মুখ দিয়ে তোমার অক্সিজেন দিয়ে তুমি যদি আগুনটা জ্বালাও জ্বলে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো হুইচ ইজ দ্য এক্সটিংগুইশার অফ দ্য ইউজড অফ দ্য এক্সটিংগুইশার অফ দ্য বাই দ্য ক্লাস বি ফায়ার। ক্লাস বি ফায়ারের ক্ষেত্রে আমাদের কার্বন ডাইঅক্সাইড আমাদের এই ধরনের এক্সটিংগুইশার ইউজ করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য রেফার টু গোল্ডেন আওয়ার অফ দ্য পিরিয়ড অফ দ্য ফর দ্য পেশেন্ট, ঠিক আছে। বলছে গোল্ডেন আওয়ার মানে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমাদের একটা পেশেন্টকে রেফার করা হয় কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো তার ক্ষেত্রে কত 30 মিনিটের মধ্যে আমরা রেফার করে দিই, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো শুধু এই পিডিএফটা আমি সেফটি সম্পর্কে আজকে আলোচনা করব। নেক্সট যেটা থাকবে সেটা নিয়ে পরের ভিডিও আলোচনা করব। নেক্সট যেটা আছে বেসিক ফিটিং, তো এইটা নিয়ে আলোচনা করব। এবার হচ্ছে
তারপর বলছে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য অ্যাভয়েডিং দ্য অ্যাক্সিডেন্ট দ্য ওয়ার্ক প্লেস, মানে আমরা প্রথমেই যখন দুর্ঘটনা হয় তখন তার কাছ থেকে কী করে আসি, কি কী করে থাকি, ফার্স্ট স্টেপ যেটা করে থাকি বাই অবজার্ভিং দ্য সেফটি প্রিকুয়েশন, মানে সেখানে একটা সেফটির যে বিবরণ থাকে সেই সেফটি মানে কীভাবে সেফটি নিতে হয়, সেফটি যেমন একটা ওয়েল্ডিং করতে যে ধরনের সেফটি ইউজ করা হয়, যেমন গ্লাভস, গগলস, তারপর যে সেফটি শ্যু, ঠিক আছে, এই সমস্তগুলো আমরা একটা সেফটি প্রিকুয়েশনের মধ্যে পড়ে, ঠিক আছে, হেলমেট, অ্যাপ্রন, এই সমস্তগুলো। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যান্ডেটরি অফ সায়েন্স। নেক্সট হচ্ছে দেখো 15 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে আমাদের গিভ অ্যাওয়ে, ঠিক আছে, এটা হচ্ছে গিভ অ্যাওয়ে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য কোড টু দ্য ওয়েস্ট অফ দ্য পেপার অফ দ্য সিগনিফিকেশান। তো এই যে যেটা দেওয়া আছে এই যে ওয়েস্ট অফ পেপার, আমরা যে কালার কোডের ক্ষেত্রে যে ওয়েস্ট পেপার ইউজ করে থাকি সেটা হচ্ছে কী কালারের থাকে, সেটা হচ্ছে ব্লু কালারের, ঠিক আছে, নীল কালারের। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য কাইন্ড অফ দ্য রোড সাইন। রোড যে আমাদের রোডের যে আমরা ধরো কলকাতায় যাই, কলকাতায় গেলে আমরা যখন গুগল ম্যাপ দেখি, ম্যাপের ক্ষেত্রে আমাদের কোনো ক্ষেত্রে কোনো এমন একটা জায়গায় দেখা যায়, তো যেমন তুমি যদি দিল্লি রোডের দিকে যাও, হাইওয়ের দিকে থাকো, তো 3 ধরনের সাইড দেখানো হয়, সেই সাইনটাকে বলা হচ্ছে ইনফরমেশন সাইন। মানে তুমি সেই জায়গাটা পেট্রোল পাম্প দিয়ে যদি দেখো, সেখানেও সেক্ষেত্রে দেখবে কোনো ক্ষেত্রে বলবে, যদি ওয়েস্ট বেঙ্গলে কেউ যদি বিলং করো দেখবে, যদি কেউ যেমন আমাদের এলাকায় একটা হচ্ছে হুগলির সাইন দেওয়া আছে, কলকাতার সাইন দেওয়া আছে, আর দিল্লি রোডের সাইন দেওয়া আছে। আমাকে যেতে হবে দিল্লি রোড, তাহলে আমি পেট্রোল পাম্পে দিয়ে এই কোন দিকে যাচ্ছে, সোজা গেলে তাহলে হুগলি যাবে, আর যদি ডান দিকে যাই তাহলে আমি কলকাতা যাব, আর বাম দিকে গেলে আমি কোথায় যাব, দিল্লি রোড, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য ফায়ার এক্সটিংগুইশার অফ দ্য ইউজ অফ দ্য ফ্ল্যাম অ্যারাউন্ড দ্য রাউন্ডিং অফ দ্য লিকুইড ফায়ার। তো লিকুইড ফায়ারের ক্ষেত্রে হচ্ছে ফর্ম এক্সটিংগুইশার, একটা ফর্ম এক্সটিংগুইশার লিকুইড থাকে, সেই লিকুইডটা আমরা ইউজ করে থাকি। হোয়াট ইজ দ্য ডিনোটেড বাই ABC ফার্স্ট অ্যাডেড। তো ফার্স্ট অ্যাডের ক্ষেত্রে ইয়ার অ্যাওয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য প্রসেস দ্য ব্রেকডাউন দ্য মেটেরিয়াল দ্য অর্গ্যানিক অফ দ্য কম্পোনেন্ট ক্যান বি অফ দ্য ইউজ অফ দ্য ম্যানার, ঠিক আছে। তো এর ক্ষেত্রে কী হয় যে কম্পোজিশনের ক্ষেত্রে ইউজ হোয়াট ইজ দ্য কালার কোড অফ দ্য প্লাস্টিক ওয়েস্ট অফ দ্য বিন। তো এর ক্ষেত্রে ইউলো ইউজ করা হয়, ঠিক আছে। 20 নম্বরের কোশ্চেনটায় হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভাইস। ভাইসের বিভিন্ন ধরনের ভাগ থাকে, পিন ভাইস, লেগ ভাইস, হ্যান্ড ভাইস, তারপর হচ্ছে টুল মেকার ভাইস। তো এই ধরনের ভাইসটাকে কি বলে, এটা হচ্ছে কুইক রিলিজিং ভাইস। কুইক রিলিজন ভাইস মানে হচ্ছে খুবই তাড়াতাড়িভাবে এই ভাইসটা রিলিজ করে, ঠিক আছে, রিলিজ, হ্যাঁ। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভাইস। এই ধরনের এই ভাইসটার নাম কি, এই ভাইসটার নাম হচ্ছে আমাদের হ্যান্ড ভাইস, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভাইস। এই ভাইসটার নাম কি, এই ভাইসটার নাম হচ্ছে পিন ভাইস। এটা হচ্ছে তোমরা দেখতে পাবে যারা ঘড়ি বা এর দোকানে যারা করে তাদের ক্ষেত্রে তুমি এইটা দেখতে পাবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি অফ দ্য ট্রাই স্কোয়ার অ্যাকুরেসি কত, 0.002 মিলিমিটার পার 10 মিলিমিটার লেন্থ। তো আমাদের একটা ট্রাই স্কোয়ার দেখতে কেমন হয়, এল আকৃতির মতন হয়। তো এল আকৃতি বলতে মানে এর টোটাল যে লেন্থটা থাকে সেটা হচ্ছে 10 মিলিমিটার, ঠিক আছে। 10 মিলিমিটার কিন্তু করা থাকে, 10 মিলিমিটার ওপরে 10 মিলিমিটার, নিচে 10 মিলিমিটার পুরো, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গেজ। এই ধরনের এই গেজটার নাম কি, এই গেজটার নাম হচ্ছে বিবেল গেজ, ঠিক আছে। বিবেল গেজ, ইউনিভার্সাল বিবেল গেজ। তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের বিবেল গেজ ইউজ করা হয়। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাঙ্গুলার মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল বিবেল গেজ, ঠিক আছে। ইউনিভার্সাল কেন, এখানে দুটো ব্লেড আছে আর তার মাঝে আমাদের বিবেল গেজটাকে জয়েন করা হচ্ছে, পিন বা নাট বা বোল্ট দিয়ে ইউজ করা হয়। হাউ মেনি অফ মিলিমিটার 1 মিটার বলছে 1 মিলিমিটার কত হতে পারে, 1 মিলিমিটার হচ্ছে 1000 মিলিমিটার, ঠিক আছে। 1 মিলিমিটার সমান কত, 1000 মিলিমিটার, ঠিক আছে।
তারপর যে দেখো, তারপর যে নেক্সট হচ্ছে যে কোশ্চেনটা আছে, তারপরে দেখো, হু ইজ দ্য ভাইস ইউজড অফ দ্য হোল্ডিং দ্য স্মল ওয়ার্ক অফ দ্য রিকোয়ার অফ দ্য ফাইলিং অর ডিলিং। তো ফাইলিং করতে এবং ডিলিং করতে কোন ধরনের ভাইস ইউজ করা হয়? টুল মেকার ভাইস ইউজ করা হয়। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, হুইচ ইজ দ্য ইউজড অফ দ্য ফিনিশিং দ্য রিসার্ভ ডিভাইডার পয়েন্ট। তো রিসার্ভার কথার মানে হচ্ছে যখন তুমি মেটেরিয়ালটাকে ঘষছো বা সেই মেটেরিয়ালটাকে যখন ফাইল দিয়ে ঘষছো, সেই মেটেরিয়ালটাকে আমরা কার দ্বারাই করছি? এই ফাইলের দ্বারাই, ঠিক আছে? অয়েল স্টোন দিয়ে আমরা রিসার্ভ করছি, ঠিক আছে, ডিভাইডেড পয়েন্টটাকে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অপারেশান। তো বলছে এই ধরনের অপারেশান আমরা কোথায় দেখতে পাই? ডেফিনেটলি আমরা চেকিং দ্য ফ্ল্যাটনেস, এটা ফ্ল্যাটনেস। আর এরম গায়ে যদি থাকে তো সেটা হচ্ছে স্কোয়ারনেস, ঠিক আছে? মানে চারদিকটা যখন আমরা চেক করে থাকি তখন সেটাকে স্কোয়ারনেস বলে। আর যখন প্লেন পজিশান বা পারপেন্ডিকুলার পজিশানে যখন করে থাকি সেটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে চেকিং দ্য ফ্ল্যাটনেস। হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য বিবেল প্রোটেক্টারের সাহায্যে বিবেল প্রোটেক্টার আমরা ব্যবহার করে থাকি কেন? বিবেল মেজার দি অ্যাঙ্গেল। তো আমরা বিবেল প্রোটেক্টার ইউজ করে থাকি, মেজার দ্য অ্যাঙ্গেল, ঠিক আছে? মেজার দ্য অ্যাঙ্গেল মানে কোনো একটা জবের কোণকে পরিমাপ করবার জন্য আমরা বিবেল প্রোটেক্টার ইউজ করে থাকি, ঠিক আছে? হুইচ ইজ দ্য মেথড অফ দ্য ডিসপোজাল অফ দ্য নট দ্য এক্সপেন্সিভ। তো বলছে ডিসপোজ ওয়েস্ট ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করে থাকি না সেটা হচ্ছে রিসাইকেলিং, ঠিক আছে? রিসাইকেলিং আমরা ব্যবহার করে থাকি না। হোয়াট ইজ দ্য ইমিডিয়েট অ্যাকশনস অফ দ্য টেকিং দ্য স্টপ দ্য ব্লিডিং অফ দ্য ভেকেটিয়াম। তো ভেকেটিয়ামের ক্ষেত্রে ব্লিডিং অ্যান্ড ভেকটম দ্য স্টপ মানে থামাতে আমরা যে সমস্ত অ্যাকশনসগুলো ইমিডিয়েটলি নিয়ে থাকি সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই টু প্রেসার ইনজেড পার্ট, মানে তার ক্ষেত্রে আমরা সেই পার্টটার ক্ষেত্রে, সেই আঘাত করার পার্টটার ক্ষেত্রে আমরা প্রেসার অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে? চাপ অ্যাপ্লাই করে থাকি। তারপর যে হুইচ ইজ দ্য পার্সোনাল পিপিই দ্য ইউজ অফ দ্য প্রোটেক্টেড নোজ দ্য ডাস্ট পার্টিকালসের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে নয়েজ মাস্ক। যদি নোংরা পদার্থ থাকে তার ক্ষেত্রে আমরা ধরো একটা ওয়েল্ডিং করছি, ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে আমরা এমন একটা পজিশানে কাজ করছি সেখানে আমাদের খুবই পার্টিকালস বা কোনো মেটেরিয়ালের টুকরো আছে, সেখানে ক্ষেত্রে ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে তো এমনিতেই আমরা মাস্ক পরে কাজ করি, ঠিক আছে? হুইচ ইজ দ্য সেফটি অফ দ্য সাইন অফ দ্য বেনিফিট টু দ্য প্যাসেঞ্জার টু দ্য হুইল টু এই ধরনের সাইন আমরা কোথায় ইউজ করে থাকি? একটা হচ্ছে ক্যাটিনিয়াল সাইন, ঠিক আছে? তারপর হচ্ছে হুইচ ইজ দ্য এক্সটিংগুইশার অফ দ্য ইউজ অফ দ্য ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে কোন ধরনের এক্সটিংগুইশার ইউজ করা থাকে? হেলিয়াম এক্সটিংগুইশার। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য হ্যাভেন দ্য লিফটেড হেভি লোডের ক্ষেত্রে স্ট্যানার মাসেল ক্ষেত্রে ইউজ করে থাকি। তো দেখো, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ইমিডিয়েটলি অ্যাকশন দ্য প্রিভেন্টিং ইনজুরিস অফ দ্য পারসন ফিউদার অফ দ্য হার্ম। তো বলছে তো এর ক্ষেত্রে বলছে আমরা যখন কোনো একটা পার্সনকে যখন দেখতে পাই আঘাত করতে দেখতে পাই, আঘাত খেয়েছে বা আঘাত হয়ে গেছে, তো মানে লেগে গেছে কোনো জায়গায়, তো তার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই টু ফার্স্ট এডের টেকনিক, মানে প্রথমেই অ্যাক্সিডেন্ট যখন হয়ে যায় তখন আমরা কী করে থাকি? তখনই আমরা যেটা অ্যাপ্লাই করে থাকি, যে টেকনিক অ্যাপ্লাই করে থাকি সেটা হচ্ছে ফার্স্ট এডের। মানে ফার্স্ট এডের মধ্যে যে সমস্ত জিনিসপত্র রাখা থাকে, ডাক্তারি জিনিসপত্র, সেগুলো আমরা ইউজ করে থাকি, সেই পেশেন্টকে আমরা দিয়ে থাকি, ঠিক আছে? হোয়াট ইজ দ্য কজেস দ্য প্যানিক। কোন ধরনের কারণে আমরা প্যানিক করি? সেটা হচ্ছে ইজি ওয়াক, খুবই
খুবই সহজ যে কাজটা থাকে সেই কাজটার ক্ষেত্রে আমরা প্যানিক করি, ঠিক আছে। প্যানিকের কারণটা হচ্ছে আমরা ইজি ওয়ার্কের ক্ষেত্রে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে 3 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য রিমেডি অফ দ্য শেপ অফ দ্য ফেস দ্য স্পার্ক অফ দ্য জেনারেট ডিউরিং দ্য ওয়েল্ডিং অ্যান্ড গাইন্ডিং। ওয়েল্ডিং এবং গাইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা যে শেপকে মানে নিরাপদ করবার জন্যে যে স্পার্ক জেনারেট হয়, তো সেটার ক্ষেত্রে কী ধরনের ফেস শিল্ডেড, ঠিক আছে, আমরা এক ধরনের ফেস শিল্ডেড ইউজ করি, ওয়েল্ডিং শিল্ডেড যেটা থাকে সেই শিল্ডেড আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য উইল এফেক্টেড পারসন দ্য ওকার অফ দ্য ডাউনলেস, ঠিক আছে। ডাউনলেসের ক্ষেত্রে আমরা ইউজ করতে আনকনসিয়াস। তো এতটুকু। তো সেফটি সম্পর্কে আমি বলে দিলাম। তো আশা করছি তোমরা, তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে বেসিক ফিটিং। তো এই ভিডিওটা আমি নেক্সট ভিডিও বানাবো। তো আশা করছি তোমাদের প্রত্যেকটা পার্ট বাই আমি সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার নিয়ে বানাবো। তো যদি পিডিএফ চাও তো পিডিএফের তোমাদের কস্টলি পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করলে আমি পিডিএফটা সাবমিট করে দেবো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।